নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়গুলো এভাবেই কাটাতেন। আল্লাহ বলছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা তোমাদের জীবনে কম কম হেসো, বেশি বেশি কাঁদো। কম হাসতে বলেছেন, আর আমরা কম হাসতে রাজি না, বেশি হাসতে রাজি। আল্লাহ বলছেন বেশি বেশি কাঁদতে, কিন্তু আমরা কাঁদতে রাজি না, হাসতেই শুধু রাজি। কোথায় কান্না যদি দেখি কেউ কান্না করে, বলে এর মন খারাপ, একে ভালো একটা জায়গায় দিয়ে দাও, একটু সিলেট গিয়ে ঘুরে আসো, ঢাকা থেকে ঘুরে আসো, বিদেশ থেকে ঘুরে আসো, একটু নদীর পাড়ে চলে যাও, ঠিক কিনা বলেন? মন ভালো করার জন্য কত কিছু। অথচ আল্লাহ বলেছেন যেখানে থাকলে আমার সৃষ্টি জীবের যেই বিষয়গুলো লক্ষ্য করলে, অবজার্ভ করলে, চিন্তা করলে কান্না আসবে সেটাই করো। আল্লাহর নির্দেশ হলো তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কাঁদতে বলেছেন অনেক বেশি, অনেক বেশি, তবে সেটা যে কোনো কান্না না, সেটা হলো আল্লাহর জন্য কাঁদা। আল্লাহর জন্যই কাঁদতে হবে। সৃষ্টির জগৎ নিয়ে চিন্তা করতে হবে, সৃষ্টির জীব নিয়ে চিন্তা করতে হবে, সৃষ্টির যে অবস্থান বিশালতা এগুলো নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা হাসার ক্ষেত্রে কমায়া দাও, হাসো না বেশি বেশি। যদি দেখেন কোনো একদিন আপনার বেশি হাসি আসে, যেখানে যান শুধু হাসি আসতেছে, আপনি মনে করে নেবেন যে কিছুক্ষণ পর আপনার বিপদ আছে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে দেখবেন বেশি বেশি হাসতেছেন, তখন আপনি বুঝবেন যে মনে হয় যেন বড় কোনো বিপদ আছে, এই জন্য এত বেশি হাসি আসে কেন। ওটা জায়গা ত্যাগ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ বেশি হেসে ফেললাম আজকে, তুমি নিষেধ করেছো, নিষিদ্ধ বিষয়টা বেশি করে ফেললাম, বলছো হাসতে কম, কিন্তু আজকে বেশি হেসে ফেললাম, আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা করে দাও, আমার যেন কোনো দুর্ঘটনা এসে না যায়, বিপদ যেন এসে না যায়, কান্না যেন করতে আমাকে না হয়, আমি যেন বিপদের মধ্যে যেন আমি পড়ে না যাই। যেন যেখানে হাসি আছে ওখানে থাকবেন না, যেখানে কৌতুক মেজাজ, বেশি বেশি হাসি ঠাট্টা উগ্রতা, ওখানে থাকবেন না। বেশি হাসা কখনোই ভালো নয়, কিন্তু যেখানে পরকালের আলোচনা, দ্বীনের আলোচনা হচ্ছে, কান্নাকাটি হচ্ছে, সেই জায়গাটা বেশি মনোযোগ দিতে হবে। এটা পছন্দ করেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কান্নার অবস্থানটাকে বাড়িয়ে দাও, কৃত গুনাহের কথা মনে করে বেশি বেশি কাঁদো, আল্লাহর সৃষ্টি জীবের বিশালতা, বিভিন্ন কিছু নিয়ে বেশি বেশি কাঁদো, চিন্তা করো, অবজার্ভ করো এবং কাঁদো। আর যেখানে হাসি ঠাট্টা আনন্দ, এই জায়গাটা তোমরা কম ভ্রমণ করো, কম যাও, বেশি বেশি করে তোমরা হেসো না। অষ্টম নম্বর হলো আল্লাহর উপরে ভরসা করা। একজন ইমানদার মানুষের কাজ হলো তিনি আল্লাহর উপরে ভরসা করবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি কাজ করবেন, কাজের জন্য সমস্ত কার্যক্রমগুলো চূড়ান্ত করে, সিদ্ধান্ত করে, সব একত্রিত করে আল্লাহর উপর ভরসা করে এবার ইস্তেকামাত করে ফেলবেন। ঠিক আছে কথা? আপনি ঢাকা রওনা করবেন, রওনা করলেন, সিএনজি একটা পেয়ে এখান থেকে উঠে গেলেন। এখন উঠে বসে বসে তো চিন্তা করলে আর হবে না যে এটা অ্যাক্সিডেন্ট করতে পারে কিনা, কি হবে তাহলে সামনে গিয়ে, দরকার তো নেই। আপনার প্রয়োজন আপনি উঠলেন, করলেন, এবার কাজ যখন শুরু হয়ে যাবে তখন আল্লাহ বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি একজন মেয়ে বিয়ে দিবেন, সব কথাবার্তা চূড়ান্ত, দেখাশোনা চিন্তা ভাবনা করা সব চূড়ান্ত, এখন একটা ডিসিশন নেওয়ার পালা। ডিসিশন তো নিয়ে নিয়েছেন, বিয়ে হয়ে গেছে, এখন নেগেটিভ চিন্তার দরকার নাই। আল্লাহ বলছেন এমত অবস্থায় এসে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে ইস্তেকামত করে ফেলো, আমি আল্লাহ বাকিটা দেখব। সুবহানাল্লাহ। আপনি পরীক্ষার হলে চলে গেছেন, সারাদিন তো পড়লেন, সারা রাত পড়লেন, সকালবেলা উঠেও পড়লেন, পরীক্ষার হলে গিয়ে এখন আর চিন্তা করলে হবে? প্রশ্ন হাতে পেয়ে যাচ্ছেন, পেয়ে গেলেন, এবার আপনি আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে দোয়া দরুদ করে আপনি শুরু করে দেন, বাকি সাহায্য আল্লাহ করবেন। অনেক সময় এমন হয় প্রশ্ন সব পারি, সব মুখস্থ, কিন্তু আনন্দে পরীক্ষাটাই খারাপ হয়ে যায়, বেশি আনন্দে হয়ে গেছেন, এটা করা যাবে না। আবার প্রশ্নটা পুরোপুরি মনোপুত না হওয়া সত্ত্বেও পরীক্ষার সময় কেনই যেন আল্লাহ তাআলা আপনাকে হেল্প করেছেন, সাহায্য করেছেন, আপনার লেখার ক্ষেত্রে আপনি ভালো অ্যান্সার করতে পেরেছেন, চিন্তার থেকেও বেশি আপনি অগ্রসর হয়ে যাচ্ছেন। এই জন্য সবসময় কাজ যখন করব, আল্লাহর ফায়সালা হলো তুমি যখন তোমার যে কোনো কাজ করবা, জীবন ঘনিষ্ঠ সকল কাজ, আপনি ব্যবসা দিবেন, চিন্তা করলেন জুতার দোকান দিবেন, আচ্ছা ঠিক আছে, জুতার দোকানে বসে গেলেন, এখন চিন্তা করেন জুতার দোকান দিলাম কেন, গার্মেন্টসে তো দেখি মানুষ আরো বেশি আসে যায়, এটা আর দরকার নাই, যাই করছেন হয়ে যেত গেছ। এবার ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একজনের উপরে ভরসা করে ফেলবেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন এবার আমার উপরে ভরসা করো, যে আল্লাহ সমস্ত চিন্তা ভাবনা সব একাকার করে সিদ্ধান্ত নিয়েই আমরা জুতার দোকান দিয়ে বসে গেলাম, এবার তুমি আমার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকাও। সুবহানাল্লাহ। তো যেটাই আপনি করবেন না কেন,
আপনার যেটাই হবে না কেন চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেন, নেওয়ার পরে আল্লাহর উপরে ন্যস্ত হয়ে যেতে হবে, ছেড়ে দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে।